নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দিনটি ছিল ওই মঙ্গলবার। তো হঠাৎই আমি ফোনটা ঘাঁটছিলাম, ফোনটা স্ক্রল করতে করতে দেখলাম এই একটি ভিডিও, যেটা আমার গ্যালারিতে এখনও রয়ে গেছে। তো তাই ভাবলাম আজকে এই ভিডিওটা, এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই রেসিপিটা আমি মেনলি বানাচ্ছিলাম আলুর পরোটা, সমস্ত রকম সবজি দিয়ে আলুর পরোটাই আমি বানাচ্ছিলাম। তো এখানে আমি তার জন্য নিয়েছি ফুলকপি, গাজর, আলু নিয়ে সুন্দর করে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিলাম। আর তারপরে নিলাম তার মধ্যে কিছুটা মশলা, যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এইসব, আর একটুখানি ধনেপাতা দিয়ে আমি ভালো করে আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি। আর এরপরেই দেখো আমি ময়দাটাকে মাখবো। তো সেই কারণে আমি ময়দা খাওয়া তো অত একটা ভালো না, তো আমাদের বাড়িতে মেনলি ময়দার পরিবর্তে আমরা আটাটাকেই ব্যবহার করি। তো আমি সেক্ষেত্রে এখানে আটাই নিয়েছি। আটার মধ্যে আমি একটু লবণ আর একটু জল দিয়ে আটাটাকে একটু মিডিয়ামভাবেই মেখেছি, একটু শক্ত করেই মেখেছি। তো এবার সেই আটার ডোটাকে সুন্দর করে লেচি কেটে নিয়েছি, এবং তারপরে সেই লেচিগুলোর মধ্যে একে একে আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা ভরে দেবো। তো দেখো কিভাবে আস্তে আস্তে পুরটাকে ভরলে পুরটা বেরিয়ে যাবে না, তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এভাবেই হচ্ছে গিয়ে পুরটাকে রেডি করতে হবে। পুরটাকে রেডি করে আটার মধ্যে আস্তে আস্তে ভরে নিয়ে এরকম পুটুলি মতো পাকিয়ে দিতে হবে, তাহলেই মোটামুটি আমাদের রেডি। এবার চলো এক এক করে আমি সব লেচিগুলোর মধ্যে আমি পুরটাকে ভরে নিই। এখানে আমার সবগুলো লেচির মধ্যেই পুর ভরা হয়ে গেছে, এবং সেগুলোকে একে একে বেলে নেব। তো এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে বেললে মানে কিছুটা ফাটার হাত থেকে রেহাই পাওয়া যায় আর কি। বেশি প্রেশার দিলে অবশ্যই করে পুরটা বাইরে বেরিয়ে আসবে। তো আমিও সেরকম পটু নই, তবে আমি চেষ্টা করছি আর কি। দেখো একটু বেরিয়ে যাচ্ছে ঠিকই, তবে পুরোটা কিন্তু বেরোচ্ছে না। তো এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা লেচিগুলোকে বেলে নেব, আর তারপরেই এগুলোকে ভাজার পালা। তো এভাবে গ্যাসের তাওয়াতে আমি এটাকে বসিয়ে দিলাম, আর এটাকে আস্তে আস্তে করে সেঁকবো। এবার আস্তে আস্তে করে এপাশ ওপাশ উল্টে সেঁকবো, আর তার ওপরে দেখো ভালো করে ভাজা হয়ে গেলে তার ওপরে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে আর একটুখানি উল্টে পাল্টে নিলেই মোটামুটি আমাদের আলুর পরোটা রেডি। তো আমি এক এক করে সব পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা দেখো কীরকম হয়। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই চেষ্টাটা কেমন লাগলো। আমি আগে কখনো সেভাবে আলুর পরোটা বানাইনি, তো হঠাৎই সেদিন আমি ট্রাই করেছিলাম। তো মোটামুটি হয়েছে আর কি, খুব ভালো তো হয়নি, কারণ আমি তো সেভাবে পটু নই, তো খুব ভালো হয়নি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম তবে আমি নতুন নতুন আরও বিভিন্ন ধরনের রান্না ট্রাই করব। যদি তোমাদের সাপোর্ট থাকে তবে আমি আরও বিভিন্ন ধরনের রান্না ট্রাই করব। তো কেমন হলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কেমন হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো দেখো এক এক করে সবগুলোই মোটামুটি ভেজে নিচ্ছি। তো কেমন হলো তবে অবশ্যই জানি। আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো।